দেখুন, আসলে বাঙালি হিসেবে না আমাদের অস্তিত্বটা কোথাও একটা গিয়ে খুব সংকটপূর্ণ অবস্থায় এসে গেছে। মানে বাঙালি হিসাবে আমাদের অস্তিত্ব এতটাই হারিয়ে যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ থেকে যখন বিভিন্ন শ্রমিকরা বাইরে যাচ্ছে, যখনই তারা জানতে পারছে যে অন্য রাজ্যে গিয়ে যে এই ব্যক্তিটা বাঙালি, এই মানুষটা বাঙালি, এই মানুষটা বাংলায় কথা বলছে, বা মানুষটা দাঁড়িয়ে আছে, বা মানুষটাকে দেখে মুসলমান মনে হচ্ছে অথচ বাংলায় কথা বলছে, বা মানুষটাকে হিন্দু মনে হচ্ছে কিন্তু বাংলায় কথা বলছে। তো এই পরিস্থিতিটা আজকে এসে গেছে যে যখনই বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, বাঙালিদের উপর অত্যাচারটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে মানুষ যারা নিরীহ মানুষ, যারা গরিব মানুষ, যারা খেতে পায় না, পশ্চিমবঙ্গে দরিদ্রসীমা আজকাল এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, পশ্চিমবঙ্গে মানুষের কাছে কাজ নেই। যারা যেই মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ কলকাতায় এসে কাজ করতেন, কলকাতায় এসে তাদের জীবিকা নির্বাহ করতেন, সেই কলকাতাতে তারা কাজ পাচ্ছে না বলে, পশ্চিমবঙ্গের রাজধানী খোদ কলকাতায় কাজ পাচ্ছে না বলে তাদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে কাজ করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য। কারণ প্রত্যেকের একটা পরিবার আছে, প্রত্যেকের একটা সংসার আছে, প্রত্যেককে বাড়িতে দুটো বাচ্চা আছে, বাচ্চাদের জন্য বাড়িতে খাবার নিয়ে যেতে হয়। তাহলে কলকাতায় পশ্চিমবঙ্গে কাজ যখন পায় না মানুষ, মানুষের কাছে অল্টারনেট কোনো অপশন থাকে না অন্য রাজ্যে গিয়ে কাজ করা ছাড়া। এবং পশ্চিমবঙ্গে বাঙালি হয়ে জন্মেছি, যখন আমি বাঙালি হয়ে জন্মেছি, আমি যেমন বাংলা কথা বলি, তখন প্রত্যেকটা বাঙালি বাংলা কথাতেই, বাংলা ভাষাতেই কথা বলে, এবং পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও তার বাঙালিয়ানার যে অস্তিত্ব আছে সেটা কখনো হারায় না, বা বাঙালিয়ানাটা তার মধ্যে থেকে যায়। এবং এই যে আমাদের বাঙালিদের যে গর্বের বাঙালিয়ানা, সেই গর্বের যেই বাঙালিয়ানা নিয়ে আমরা গর্ব করতাম, সেই বাঙালিয়ানার জন্য আজকে আমাদের বাঙালিদেরকে আক্রান্ত হতে হচ্ছে। সেটা পশ্চিমবঙ্গের বাইরে আমরা যখনই যাচ্ছি, পশ্চিমবঙ্গের মধ্যেও আক্রান্ত হতে হচ্ছে, সেটা নতুন বিষয় কিছু না, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তুই বাঙালি বলে যে আক্রমণটা বাঙালিদের উপর হচ্ছে, এই আক্রমণের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাটা কোথায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দায়টা কোথায়, আমাদের মুখ্যমন্ত্রীর দায়টা কোথায়? আমরা 2021-এর নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে বড় বড় পোস্টার দেখতে পেয়েছিলাম, বাংলা নিজের মেয়েকে চায়। 2026-এর সামনে এরকম কিছু একটা নিয়ে আসতে চলেছেন। তাহলে বাংলা নিজের মেয়েকে নির্বাচিত করলো, বাঙালিদেরকে বোঝানো হলো যে বিজেপি ও বাঙালি শত্রু, যেটা আদতে সত্যি। বিজেপি হ্যাঁ বাঙালি শত্রু, কারণ যখনই বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্যতেই হচ্ছে, ঠিক আছে, বিজেপি বাঙালি শত্রু। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি মেয়ে হয়ে বাঙালি সুরক্ষার জন্য উনি নিজে কি করছেন? উনি নিজে তো বাঙালিদেরকে শুধুমাত্র শোষণ করে চলে গেলেন, বাঙালিদের শুধুমাত্র সর্বনাশ করে চলে গেলেন, বাঙালিদের শুধুমাত্র ন্যায় সুরক্ষার বাঙালিদের নিয়ে কখনো প্রশ্ন করলেন না, শুধুমাত্র নিজের গদিটাকে উনি সুরক্ষিত করে চলে গেলেন। আজকে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপর যখন অত্যাচার হচ্ছে, তখন কেন্দ্র সরকারের সাথে মুখ্যমন্ত্রী কেন কোনো সবাই বসছেন না, কেন কোনো আলোচনায় বসছেন না, কেন এর কোনো সমাধান আসছে না, কেন আমরা বাঙালিদের বারবার আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, তারপরে আমরা কেন এর বিরুদ্ধে কোনো রকমের আমরা সুবিচার পাচ্ছি না, সুব্যবস্থা পাচ্ছি না? পশ্চিমবঙ্গের বাইরে যখনই কোনো মানুষ বাংলা কথা বলছে, তাকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে, আর সেই মানুষ যদি মুসলমান হয় তাহলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। বাঙালি শ্রমিকরা যখন এর আগেও গুজরাটে হয়েছে, এর আগেও বিহারে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, উড়িষ্যা হয়েছে, এবং রিসেন্ট যে ঘটনা আজকে যে ঘটনা ঘটেছে সেটা ঝাড়খণ্ডে হয়েছে, এবং বারংবার মুর্শিদাবাদ থেকে এই ঘটনা বারংবার উঠে এসছে। আজকে মুর্শিদাবাদে যে বিক্ষোভ হচ্ছে তার পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে মার খাচ্ছে, সেই মুখ্যমন্ত্রী আমাদের সেখানে গিয়ে উনি প্রধানমন্ত্রীর সাথে নিজেদের মধ্যে আপোষ করে নিচ্ছেন, বোঝাপড়া করে নিচ্ছেন, এবং বিজেপি নেতাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে সবকিছু তাদের মধ্যে সুব্যবস্থায় চলছে, এবং বাঙালিদের অধিকার বারবার কেড়ে নেওয়া হচ্ছে, বাঙালিদেরকে বারবার মরতে হচ্ছে, সেই বিষয়ে ওনাকে কথা বলতে দেখা যায় না। উনি আজকে আবার প্রেস কনফারেন্সে বলছেন যে সংখ্যালঘু মানুষদেরকে আমি আহ্বান করবো, আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করুন। আপনার মুখ থেকে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বেরোবে কেন? আপনি মুখ থেকে বাঙালি শব্দটা বার করছেন না কেন? আপনি বাঙালিদের উপর অত্যাচার সেটা বার করছেন না কেন? আপনি কেমন বাঙালি মুখ্যমন্ত্রী যে আপনি বাঙালিদের সুরক্ষা দিতে পারছেন না? তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করবো, কেন বারবার বাঙালিদেরকে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আক্রান্ত হতে হবে? কতদিন আক্রান্ত হবে? আমাদের বাঙালিদের অধিকার নিয়ে আপনি কবে ভাববেন? আমাদের বাঙালিদের সুরক্ষা নিয়ে আপনি কবে ভাববেন? পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে আসনে বসিয়েছে বাঙালিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, বাঙালিদের অস্তিত্ব রক্ষা করার জন্য। যেই বাঙালিদের অস্তিত্ব আজকে সংকটে এসছে, সেই বাঙালিদের অস্তিত্ব রক্ষা করুন, বাঙালিদেরকে সংকট মুক্ত করুন। পশ্চিমবঙ্গের আজকে যে দুরবস্থা হয়েছে সেটাকে সংকট মুক্ত করুন, এবং বাঙালিদের অধিকার নিয়ে কথা বলুন। এবার অনেক হয়েছে ধর্মের রাজনীতি, অনেক হয়েছে বিভাজনের রাজনীতি, অনেক হয়েছে সেটিং রাজনীতি। এবার বাঙালিদের সুরক্ষার নিয়ে কথা বলুন, না হলে বাঙালিরা এই জিনিস, এই অন্যায়, এই অবিচারে বেশিদিন মেনে নেবে না। আসলে এই যে বঙ্গ বিজেপি, এদেরকে আসলে বিষয়টা হলো এদের রাজনৈতিক
প্রেক্ষাপটটা বেঁধে রাজনৈতিক মতাদর্শটাই ঠিক এইভাবে চলে আসে যে যেখানে এখানে মানে মুসলমানদের বিরুদ্ধে মানুষকে কীভাবে খেপিয়ে দেওয়া যায়, মুসলমানদের বিরুদ্ধে বা মুসলমান সম্প্রদায়ের মানুষের ভাবধারা কীভাবে নষ্ট করা যায়, বা বিশেষত ভারতবর্ষে মুসলমানদের ভাবমূর্তি কীভাবে নষ্ট করা যায়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তো বাংলাদেশ পাকিস্তানকে অনুকরণ কখনো করি না এবং অনুকরণ কখনো করা উচিত না, কারণ আমি মনে করি ভারতবর্ষের অবস্থান বাংলাদেশ এবং পাকিস্তানের থেকে অনেক বেটার পজিশনে বা অনেক ভালো জায়গায় আমরা অবস্থান করি। তার অনুদান বা তার ক্রেডিট আমি বলবো যে আমাদের আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, আজ থেকে ঠিক 80 বছর আগে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের ভারতবর্ষে আমরা যে সংবিধান আমরা পেয়েছিলাম, যে সংবিধানে আমরা ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পেয়েছি, যেখানে সকল ভারতীয় নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে, ধর্মকে আমরা প্রশ্রয় দিইনি, আমরা উন্নয়নকে প্রশ্রয় দিয়েছিলাম, যেটা আজকের দিনে ভারতবর্ষে হারিয়ে গেছে। এবং যার সুযোগ নিচ্ছে ভারতবর্ষে বিজেপি এবং পশ্চিমবঙ্গে বিজেপি, কারণ তারা ভুলে গেছেন যে আমাদের এই সংবিধান আমরা কোনো মানুষের ওপরেই আক্রমণ আমরা সমর্থন করি না। আমাদের সংবিধান প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে এবং যখনই কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার হয়েছে আমরা সেখানে সমানভাবে গর্জে উঠেছি, সমানভাবে কথা বলেছি, কারণ আমাদের সংবিধান তৈরি হয়েছিল এই জন্য যাতে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারকে সুরক্ষিত করতে পারে, প্রত্যেকটা মানুষ নিজের অধিকার সঠিকভাবে পায়। এবং এখানে বঙ্গ বিজেপি শুধুমাত্র যখন দেখে যে বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রে যখন কোনো উচ্ছৃঙ্খল অবস্থা, সেই উচ্ছৃঙ্খল অবস্থার এক্সাম্পল নিয়ে বা সেই উদাহরণ নিয়ে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে সম্প্রীতি আছে আমাদের মধ্যে, বা আমাদের মধ্যে যে ফ্র্যাটার্নিটি বা ব্রাদারহুড আছে আমাদের প্রত্যেকটা ধর্মের মধ্যে, সেটাকে এরা নষ্ট করতে চায়। কারণ এইটা নষ্ট না করলে এরা রাজনীতির মধ্যে টিকে থাকতে পারবে না, বিশেষত পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে কোথাও একটা গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারই এদেরকে নিয়ে এসছে শুধুমাত্র এই জন্য যে বিভাজনের রাজনীতিটা টিকে থাকে এবং কোথাও একটা গিয়ে এদের যেই ভোটের যে অঙ্কটা আছে সেটা একটা সুরক্ষিত থাকে, সেই জায়গায় গিয়ে বঙ্গ বিজেপি এই রাজনীতিটা করে থাকে। এবং বাংলাদেশি প্লেয়ার খেলানো নিয়ে আমি বলবো যে বাংলাদেশি খেলোয়াড় শুধুমাত্র তো কলকাতা নাইট রাইডার্সে খেলে না, IPL এর সমস্ত দলে বাংলাদেশি খেলোয়াড় আছে। এবং BCCI এর যিনি প্রেসিডেন্ট অমিত শাহর ছেলে মনে হয় জয়শা তার নাম, তো তিনি যখন বাংলাদেশি খেলোয়াড়দেরকে অকশনে বসাতে পারেন, তাহলে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করুন না। আপনার শাহরুখ খানের বিরুদ্ধে প্রতিবাদ করেন কেন? কারণ ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিজেপির একটা পুরনো রোগ আছে, শাহরুখ খানের নাম শুনলে ওরা একটু তেলেবেগুনে জ্বলে ওঠে। কারণ শাহরুখ খান একজন মুসলমান সম্প্রদায়ের নায়ক হওয়ার কারণে এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে। কারণ ভারতবর্ষের মানুষ যখন কাউকে ভালোবাসে তার ধর্ম দেখে ভালোবাসে না, তার ট্যালেন্ট দেখে ভালোবাসে। এবং শাহরুখ খানের মধ্যে সেই ট্যালেন্ট আছে। শাহরুখ খান সারা ভারতবর্ষের মানুষের প্রিয়, মুসলমান হওয়া সত্ত্বেও এই জায়গাটা বিজেপির মানুষরা মেনে নিতে পারে না, সেই জন্য তারা শাহরুখ খানের নাম শুনলে একটু বেশি বিরোধ করে, বেশি তারা বিক্ষোভ দেখায় শাহরুখ খানের নাম শুনে। কিন্তু আসল বিষয়টা হলো এরা মানুষের মধ্যে শুধু বিষয়টা এখানে শাহরুখ খান না, বিষয়টা হলো এরা চায় যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা ভারতবর্ষে কখনো সেই জায়গাটা যাতে না পায়, মুসলমান সম্প্রদায়ের মানুষ যাতে মানুষের চোখে খারাপ হয়ে থাকে, মানুষের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, যেটা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে শেখায়নি। আমাদের ভারতবর্ষের সংবিধান শিখিয়েছে সকলে ভারতীয়, সকলের অধিকার সমান। যেমন শাহরুখ খানের অধিকার আছে তেমন অন্য ভিন্ন ধর্মের মানুষের অধিকার আছে, ভিন্ন ধর্মের অভিনেতাদের অধিকার আছে। যদি অন্য IPL টিমের মালিকরা বাংলাদেশি খেলোয়াড়দের কিনতে পারে, ঠিক সেরকমভাবে শাহরুখ খানের অধিকার আছে। কারণ খেলাতে আমরা এই বিষয়গুলোকে আনি না, খেলাতে আনা উচিত না, কারণ বিনোদন এবং খেলা সম্পূর্ণ অন্য জগৎ, রাজনীতিটা অন্য জগৎ। অতএব এদের রাজনীতিটা এরা নোংরা রাজনীতি করে বলেই এরা এই সকল বিষয়কে রাজনীতির মধ্যে নিয়ে আসে। দেখো, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে তো বিজেপির খুব একটা অবস্থান কিছু ছিল না। আমরা যদি 2021-এর আগে দেখি বা 2018-20 তার আগে যদি দেখি, বা আমরা যদি 2021-এর আগের বিধানসভা নির্বাচন 2016 নির্বাচনে যদি দেখি, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অবস্থান ছিল না এবং বিজেপির বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। এবং 2016-র পর থেকে যখন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আমাদের যে শাসক দল যখন দেখলেন যে কোথাও একটা গিয়ে মানুষকে এবার পরিবর্তন বলে যেই জায়গায় এরা মানুষের বিশ্বাসটা জয় করে ক্ষমতা লাভ করেছিল, সেই জায়গায় মানুষের বিশ্বাসটা টিকিয়ে রাখা যাচ্ছে না। কারণ আসল উন্নয়ন, যেই উন্নয়নের নাম করে পশ্চিমবঙ্গে এসেছিল, সেই উন্নয়ন তো পশ্চিমবঙ্গে হয়নি, মানুষ সেই উন্নয়ন দেখতে পায়নি। এবং মানুষ যাতে এই উন্নয়নের বিরুদ্ধে এদেরকে প্রশ্ন না করে বসে, তখন এই আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৈরি করলো যে বিভাজনের রাজনীতি। যেই বিভাজনের রাজনীতি এরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে বা পশ্চিমবঙ্গে নিয়ে আসলো, যে কটা সিট পশ্চিমবঙ্গে পেয়েছে শুধুমাত্র এদের জন্য পেয়েছে, এদের আশ্রয় পেয়েছে এবং সেখান থেকে এদের আসল উত্থানটা হয়েছে। অতএব আমরা পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপিকে TMC Part 2 বলতে পারি, যেখান থেকে এদের অবস্থান আছে, যেখান থেকে এদের অস্তিত্ব আছে। এই শাসক দল চলে গেলে এদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে।